নতুন সেমিস্টার মানে একটা নতুন লড়াই, আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই সেভাবে কিন্তু পরিশ্রম করতে হবে। আমাদের সপ্তম সেমিস্টার এখন চলছে। সিক্স সেমিস্টার আমরা ইতিমধ্যে সুসম্পন্ন করে সপ্তম সেমিস্টারে পা দিয়েছি। আর সপ্তম সেমিস্টার আমাদের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের লাস্ট ইয়ার এবং লাস্ট ইয়ারের প্রথম সেমিস্টার। লাস্ট ইয়ার বলতে এটা আমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের শেষ বছরে রয়েছি। এখানে দুটো সেমিস্টার, 7 এবং 8 সেমিস্টার। তো 7 সেমিস্টার দিয়ে শুরু হচ্ছে। তো 7 সেমিস্টারের জার্নিটা তোমাদের সামনে শেয়ার করা হবে। 7 সেমিস্টারে এডুকেশন যাদের রয়েছে, এডুকেশনের কয়টা পেপার রয়েছে, আমাদের পেইড নোটসের কী কী ফেসিলিটি, আমরা যে পেইড নোটসের সুব্যবস্থা করেছি সেগুলোর প্রত্যেকটা ডিটেলস আজকের এই ভিডিওটিতে পেয়ে যাচ্ছ, উইথ প্রুফ এবং ডেমো সহ। তো যাই হোক, শুরু থেকে শুরু করা যাক। আমাদের সপ্তম সেমিস্টারে মেজরের এবার 3টা পেপার পড়তে হচ্ছে। এখানে সুন্দর করে লিখছি, ঠিক আছে। মেজরের 3টা পেপার, মেজর 11 আমাদের প্রথম মেজর পেপার, মেজর 12 এবং মেজর 13। আমরা 3টা পেপারেরই অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 699 টাকা থেকে শুরু করে 850 টাকার বিনিময়ে একটা 100% কমনযোগ্য ব্রহ্মাস্ত্র নোটপত্রের কিন্তু সুব্যবস্থা করেছি। এটার প্রাইস শুরু হচ্ছে 699 থেকে 850 টাকার মধ্যে। আর এই যে নোটপত্রটা রয়েছে, এই নোটপত্রটার ডেমো এবং প্রত্যেকটা ফেসিলিটি, তোমরা নোটপত্রের সাথে কি কি পাচ্ছ, কোন কোন বিষয়গুলো তোমাদের জানা উচিত, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে চলেছ। তো যাই হোক, আমাদের নোটপত্রের যে পিডিএফটা সেটা শুরু হবে এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকা দিয়ে। এখানে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা থাকে, ইউনিভার্সিটির নাম বলো, সেমিস্টার বলো। আমরা যেহেতু মেজর এডুকেশনের প্রথম পেপারটা ডেমো আকারে তোমাদের সামনে দেখাচ্ছি, তো এখানে সেই পেপার এবং পেপারের টাইটেলটা লেখা রয়েছে। মেজর 11 কোর্স কোড লেখা রয়েছে, এডুকেশন। আমাদের সিলেবাসের টাইটেল তোমরা এখানে দেখতে পারবে, ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল রিসার্চ, এভাবে কিন্তু সুন্দর করে সাজানো আছে। নোটপত্র নেওয়ার পরে কারো যদি কোনো অসুবিধা হয় আমাদের এই নম্বরে যোগাযোগ করবে। আর এটাই আমাদের সম্পূর্ণ অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর, এখানেই যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে হবে। মেজর 11 এডুকেশনের প্রথম দুটো অধ্যায় থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমরা আজকের এই পিডিএফে পেয়ে যাচ্ছ। তার মানে কি, মেজর 11 এডুকেশনের যে নোট, সেই নোটটা এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে। আমরা ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব, 2-1টা কোশ্চেন দেখিয়ে দেবো কীভাবে আমরা নোটটা ডিজাইন করেছি। আর যেমনটা শুরুতেই বললাম, আমরা 3টা পেপারেরই অফিসিয়াল সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই প্রাইজের মধ্যেই নোটপত্রটা তৈরি করেছি। এই প্রাইজের মধ্যেই 3টা পেপার থেকে যা যা পড়তে হবে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো, নোটপত্রের ফেসিলিটিগুলোকে ভালো করে বুঝে নেওয়া যাক। তোমরা যে প্রাইজের কথা বললাম, এই প্রাইজের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাচ্ছ এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা পাবে। ভালো করে বলতে গেলে, মেজর 11-এর কী সিলেবাস সেটা মেজর 11-এর নোটে পেয়ে যাবে। মেজর 12 থেকে আমাদের কী সিলেবাস রয়েছে, কতগুলো অধ্যায় রয়েছে, সেটা মেজর 12-এর পেইড নোটসে পেয়ে যাবে। মেজর 13-এ কী রয়েছে সেটা আমাদের মেজর 13-এর যে পেইড নোটসের পিডিএফ সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। তাই এখানে লেখা আছে সিলেবাস পাবে, কোশ্চেন প্যাটার্ন পাবে। সিলেবাস কোশ্চেন প্যাটার্নের জন্য অন্য জায়গায় যেতে হবে না। যে কোশ্চেনগুলো পরীক্ষার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে, আর যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা বেশি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রমাণ সহ একটু পরে সব কিছু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন আমাদের পেইড নোটসে বাংলাতেও পাচ্ছ, আবার ইংলিশেও পাচ্ছ। অনেকে চাও যে যাতে কোশ্চেনটা ভালো করে বুঝতে পারি, যার কারণে আমরা কোশ্চেনগুলোকে দুটো ভাষায় রেখেছি, বাংলা এবং ইংলিশ। তবে উত্তর সম্পূর্ণ বাংলা ভার্সনে রয়েছে। কারো যদি স্পেশালি ইংলিশ ভার্সনের নোটপত্র প্রয়োজন হয়, নিচে যোগাযোগ নম্বর তো দেওয়াই আছে, এখানে যোগাযোগ করে আগে থেকে আমাদের কিন্তু জানাতে হবে যে আমি ইংলিশ ভার্সন চাই। তো বাংলা ভার্সন আমরা স্পেশালি দিয়ে থাকি। আর কল্যাণ ইউনিভার্সিটির অনেক বছর থেকে আমরা সাজেশন দিয়ে আসছি, আমরা নোটপত্র দিয়ে আসছি। তো এর আগেও কিন্তু আমাদের নোটপত্র সাজেশন থেকে পরীক্ষায় ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে হুবহু কিন্তু কমন পেয়েছে। এই হচ্ছে পুরো গল্প। এবার তোমরা এখানে সম্পূর্ণ নোটস পাবে। আমরা যতদূর পেরেছি সিলেবাসটাকে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং অধ্যায়ভিত্তিক পিডিএফ পাবে। যেমনটা উপরে বললাম, এখানে প্রথম দুটো অধ্যায় থেকে যা যা পড়তে হচ্ছে, মানে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যে 5 আর 10-এর প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো এখানে রাখা আছে। 2 নম্বরের জন্য আলাদা পিডিএফ রাখা আছে। তার মানে কি, একদম সুন্দর করে সাজানো গোছানো পিডিএফ পাচ্ছ, অধ্যায়ভিত্তিক পিডিএফ পাচ্ছ। এগুলো পিডিএফ পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা চাইলে A4 সাইজে কিন্তু প্রিন্ট আউটও করার এক্সেস পেয়ে যাচ্ছ। এই হচ্ছে ব্যাপার। চলো এবার প্রত্যেকটা বিষয়ের প্রমাণ সহকারে দেখিয়ে দিই। সিলেবাস শুরু হচ্ছে এখান থেকে, রিসার্চ, মিনিং অ্যান্ড নেচার, এখানে 4টা টপিক রয়েছে। তারপরে এডুকেশনাল রিসার্চ, মিনিং, নেচার অ্যান্ড টাইপস, এটা দ্বিতীয় অধ্যায়।
আর দেখো দ্বিতীয় অধ্যায়ের পরে এখানে একটা গ্যাপ রাখা আছে, তার মানে কি এই প্রথম দুটো অধ্যায়ের জন্য একটা পিডিএফ রাখা আছে যেখানে 5 আর 10। চতুর্থ জাস্ট এ মিনিট 1 2 হ্যাঁ, তারপরে এখানে পরের যে দেখো ইউনিট 3 4 আর 5 এবং 6 এভাবে কিন্তু যে চ্যাপ্টারগুলো রাখা আছে সেগুলো তোমরা দেখতে পারবে। এখানে প্রত্যেকটা অধ্যায় অফিসিয়াল যে সিলেবাসে রাখা আছে যেমনভাবে রাখা আছে। এখানে একটা কনফিউশন রয়েছে, যারা ধরতে পেরেছো তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিও, আমি ক্লিয়ার করে দেবো কী কনফিউশন ছিল, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্ন যাদের প্রয়োজন সুন্দর করে এখান থেকে দেখে নাও। আমাদের 60 নম্বরের টোটাল থিওরি পরীক্ষা হবে, 15 নম্বরের ইন্টারনাল হবে। তা দেখো সিলেবাস কোশ্চেন সব কিছু এক জায়গাতেই রয়েছে, কোনো চিন্তা ভাবনা করতে হবে না। ডেমো দেখিয়ে দিচ্ছি যে কেমন টাইপের কোশ্চেন আমরা রেখেছি। আমরা প্রথম অধ্যায় থেকে 3খানা কোশ্চেন তোমাদের দেখাবো, যেগুলো ডেমো আকারে তোমাদের দেখা প্রয়োজন। জনগোষ্ঠী, নমুনা ও নমুনায়নের ধারণা, সম্ভাব্যতা ও অসম্ভাব্যতা নমুনায়নের ধারণা, গবেষণা নীতিশাস্ত্র বলতে কী বোঝো। আর যেমনটা শুরুতেই বললাম, প্রত্যেকটা কোশ্চেনের শেষে স্টার চিহ্ন পাবে, যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা বেশি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখো ইংলিশ ভার্সন রয়েছে, যা বললাম প্রমাণ সহকারে এখানে দেখে নিলে। উত্তর দেখো এখানে সুন্দর করে রয়েছে। গবেষণার অর্থ, প্রকৃতি, পরিধি প্রথম অধ্যায়ের প্রথম কোশ্চেন, যেটা পড়তে হবে এবং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে গবেষণার অর্থ, প্রকৃতি, বৈশিষ্ট্য 3টে টপিক জানতে চাইছে। উত্তর দেখো গবেষণার অর্থটাকে মিনিং অফ নেচার একদম সুন্দর বাংলা ইংলিশ কম্বিনেশন করে কিন্তু তৈরি করা হয়েছে। গবেষণার প্রকৃতি, বৈশিষ্ট্য অনেক সেপারেটভাবে কিন্তু আমরা এগুলোকে সুন্দর করে আলোচনা করেছি। তো খুব ভালো হবে। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে যদি নোটপত্রগুলো সংগ্রহ করো। তো এভাবেই আজকে যা যা দেখলে ঠিক একইভাবে, শুধু তো আমরা প্রথম পেপারটা দেবো তা না, মেজর 11 পাচ্ছ, মেজর 12 পাচ্ছ, মেজর 13 পাচ্ছ, 3টা পেপারই পাবে। প্রাইস হচ্ছে 699 রুপিস থেকে শুরু, 850 রুপিসে কিন্তু পৌঁছাতে পারে। এটা সময় অনুযায়ী, সময়ের ওপর ডিপেন্ড করবে, প্রাইসটা পরবর্তীতে বাড়তে পারে। হ্যাঁ, এই সময় কেউ নিলে 699 থেকে বা 750 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে। অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।